হাত দিয়ে ধরে। আমি প্রথমেই এই মন্দির কমিটি, সুযোগ্য যে মন্দির কমিটি আছে, এই কমিটিকে আমি আমার অন্তর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, দলের পক্ষ থেকে, দর্শনা পৌর শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা আমাদের মতো মানুষকে, আমার মতো মানুষকে পত্রের মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবে নিমন্ত্রণ করেছে। এই জন্যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই দুর্গা পূজা, এই মন্দিরের যে কমিটি আছে সকলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি মিল্টন যে কথাটি বলে গেল, আসলে অনেক স্মৃতি এই দর্শনা পুরাতন বাজারে আমার, যে স্মৃতির কথা বললে অনেক সময় লেগে যাবে। আমি ছোটবেলায় মানুষ হয়েছি সবার সাথে, কোন ধর্মের ভেদাভেদ না দেখে। মিল্টনের আব্বার নাম প্রদীপ কুমার সাহা, উনি ছিলেন আমার সকালে, উনি ছিলেন আমার গুরু। গুরুটা কিভাবে, আমি যখনই বাড়ি থেকে বেরোতাম তখনই ওনার দোকানে, ওনার হোটেলে, ওনার জায়গায় না গেলে আমার ভালো লাগতো না। আবার যখন বাড়ি ফিরতাম ওনার কাছে কথা না বলে আমার ভালো লাগতো না। এটা আমার অন্তর থেকে বলতেছি। যাই হোক, উনি আমাদের মাঝে নেই, যেখানে আছে উনি যেন স্বর্গবাসী হতে পারে এই কামনা করি। আর এই পুরাতন বাজারে যারা সনাতন ধর্মীয় মানুষজন আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এদের সাথে আমার নারীর সম্পর্ক এমন কোনো ঘরে নেই আমার চলন বলন ছিল না এবং যাওয়া আসা ছিল না। আর এই দুর্গা উৎসব যখনই শুরু হতো আমি নিজ উদ্যোগেই, শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক, মনের স্মৃতি না বললে এটা ভুল হবে। আমি আগে থেকে বিসর্জনের জন্য আমাদের সনাতন ধর্মের বন্ধুদের নিয়ে এবং আমাদের কাছের বন্ধুদের নিয়ে বিসর্জনের জন্য আগেই ৫-১০টা নৌকা আমরা বুক করে রাখতাম। বিসর্জন কিভাবে দিতে হবে আমরা নেতৃত্ব দিতাম এবং বিসর্জন দিয়ে কার বাড়ি আগে খাবো, দ্বিতীয় কার বাড়ি খাবো, তারপরে দ্বিতীয় কার বাড়ি খাবো, চতুর্থবার কারণ সিরিয়াল মেনটেন করে রাত্রে যেতে পারতাম না, সারা রাত করে আনন্দ করতাম। আমার বাড়ির লোকজন, গার্জেনরা বলতো তুই তো আসলে আমাদের না ওদের। সেই মোকাবেলা নিয়ে আমরা ছোট থেকে একসাথে অনেক মানুষের সাথে মানুষ হয়েছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা সরকারি কলেজ, এই কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি, আমরা ছাত্র নেতা হয়েছি, আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছি। আমাদের ভিতরে চেষ্টা ত্রুটি নেই, উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং সার্বিক বিষয়ে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন আমরা সবসময় লক্ষ্য করে চলেছি। সমাজের অনেক খারাপ দিক আছে, সেগুলো পরিহার করে আমরা ভালো দিক নিয়ে আলোচনা করেছি। আমরা ধর্মের ভেদাভেদ দেখি নাই, কাঁধে কাঁধ মিলে মোকাবেলা করেছি। আমার এখানে বলতে আছে, আমরা ওর হাতের চুল ছাড়া আমি কোথাও কাটতাম না, কোন জায়গায় আমি চুল কাটাতাম না। আরেকটি জায়গায় কাটতাম চোর আর জলিল, ওই আমার পরিচয় করে দিয়েছিল, এই দুই জায়গায় আমি চুল কাটাতাম। অনেক পরিবারের সাথে এর বিয়ের দিন অনেক স্মৃতি ঘটনা আছে। বিয়েতে যখন আমরা বরযাত্রী গিয়েছিলাম 2 দিনে, অনেক স্মৃতি। সেই হালসায় তখন হচ্ছে রাত পাইনি, যে রাত পাইনি আমাদের চারিদিকে ঘিরে পড়ে, প্রত্যেকে মেরে ফেলবে। সে অনেক ইতিহাস যায়, বললাম না। এমন কোনো বিয়ে নেই, এমন কোনো দাওয়াত নেই, এমন কোনো নিমন্ত্রণ নেই যে আমি এই পুরাতন বাজারে যারা সনাতন ধর্মীয় লোকজন আছে তাদের আমি পাইনি। আমার স্মৃতি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক বোনের সাথে পড়াশোনা করছি, ভাইয়ের সাথে পড়াশোনা করেছি, এখন পড়াশোনা করি নাই। আমি তাই বলতে চাই, মিল্টন যে কথাটা বলল, অবশ্যই এই মন্দিরের সদস্য না, এই পরিবারের একজন আমি। তাই আগামীতে যে কোনো বিষয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন
দর্শনা পুরাতন বাজারে আমরা সমাজ কল্যাণ একটি সংঘ তৈরি করেছি। এর উদ্দেশ্য আছে, যার দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের উত্তম কুমার, আমি সভাপতি, সে হচ্ছে সাধারণ সম্পাদক পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের। এর উদ্দেশ্য বহুমুখী, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং ক্রীড়া, এই অঙ্গনগুলো যাতে আমরা সফলভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং আমাদের সন্তানদের যাতে সুশিক্ষিত করতে পারি, সামাজিকভাবে সম্মানের সাথে যদি তাদেরকে মানুষ করতে পারি, আমাদের বহুমুখী পরিকল্পনা আছে। আপনাদের সহযোগিতা 100 কামনা করি। এই বহুমুখী পরিকল্পনা যাতে আমরা তিল তিল করে বাস্তবায়ন করতে পারি। আর আপনাদের যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাংলাদেশ সবার। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবেসে যাব। একটি অনুরোধ থাকবে, আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের আন্তর্জাতিক জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে আপনারা জানেন চুয়াডাঙ্গা 2 আসনে মাহমুদ হাসান খান মাহবুব ভাই সুযোগ্য লোক, ভদ্রলোক, ভালো লোক। এই লোকের কোনো চাপ পাওয়া নেই। আমাদের কি আছে বলে তাই জানি না, তবে এই মানুষটা মাহমুদ হাসান খান বাবুর কোনো চাপ পাওয়া নেই, তার কোনো স্বার্থ নেই। তার একটি ইচ্ছা, যদি আপনাদের ভোটে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে যদি তাকে একটু আমরা সংসদ সদস্য বানাতে পারি, আমার মনে হয় উনি আমাদের মনের মধ্যে, মনের প্রাণে থাকবেন এবং কাজ করবেন। এটা আমি আপনাদের সাথে উড়াদাবাদ করতে পারি এবং সেই মানুষকে আমি চিনি চাই। তাই ভাই ভাই ধানের শীষে ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই। তাই আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা যে যেখানেই থাকেন, আপনারা ভালো থাকবেন এই কামনা করি। আর যারা আয়োজক দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের আয়ু দীর্ঘায়ু কামনা করি, তাদের সুস্বাস্থ্য কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালাম।